হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। অনেক দিন পরে আজকে ছোলা আর বুট ডাল ভিজিয়েছি। আয়রার বাবা অনেক দিন ধরে বলতেছে যে পেঁয়াজু বানানোর জন্য। তা আমার বাসায় কিছু ছোলা আছে রমজানের, ভাবছি এগুলো নষ্ট হয়ে যাবে জন্য আমি সকালে ঘুম থেকে উঠে আগে এগুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো রেডি করে নিয়েছি। এগুলো আমি ওয়াশিং মেশিনে ধুবো, তার আগে 10 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে আমি মেশিনে এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি নাস্তা রেডি করব। নাস্তা আজকে মুড়ি, বাটার বন, কেক, তারপরে চা বানিয়েছি। এগুলো দিয়ে আমি, মা আর আয়রা আমরা 3 জন এগুলো খাবো, কারণ আয়রা তো খাবে না। তো আমি এখানে 2 পদের ডাল, অ্যাঙ্গার ডাল আর মশারির ডাল এই দুইটা নিয়েছি, রান্না করব, পাতলা ডাল রান্না করব। আর এখানে মা কিছু ট্যাংরা মাছ নিয়েছে, ট্যাংরা মাছগুলো মা কাটবে। তার আগে আমি জামা কাপড়গুলো যে নিচে দিয়ে দিলাম, এগুলো শুকাবে, কারণ এখন বর্ষাকাল, যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে, এই জন্য আমি আগে এগুলো রোদে দিয়ে দিলাম। এখন মাছ কাটতেছে আমার মেয়ে, তো মাছ ধরবে। এগুলা ট্যাংরা মাছ কাটা আছে, এই জন্য মেয়েকে টিভি দিয়ে আমি শুইয়ে রেখে দিয়েছি। মাশাআল্লাহ ও ছিল অনেকক্ষণ শুয়ে, ও আর তেমন জ্বালাই নেই। এ ফাঁকে মা মাছগুলো কেটে নিয়েছে। আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিলাম এক চুলায়, ভাত তার আগে রান্না করে নিয়েছি, ভাত আর ছোলা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভেজে আপনার একটু লবণ দিব। এখন বেশি লবণ দিব না, কারণ আমি মাছটা জাল দিয়ে রান্না করব। আমি কখনো ছোট মাছ ভাজি রান্না করি না, আমাদের বাসায় কেউ পছন্দ করে না। আমি ছোট মাছ সবসময় জাল দিয়ে রান্না করি, এই জন্য আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে জাল দিব। এখানে আমি হলুদ আর লবণ কম দিব প্রথমে, পরে বুঝে দিব লবণ, হলুদ তো আর দিতে পারবো না। এখানে আমি পরিমাণ মতো আপনার রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এই যে রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, চাইলে একটি লাইক দিতে পারেন। আর আপনি যদি এগুলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। আদা রসুনটা আমি তার আগে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে 2 চামচ এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মা বলছে একটু জাল করে লাল লাল করে মাছটা বুনা করার জন্য, দেখি মা খায় কিনা। কিন্তু মাছ বুনাটা অনেক মজা হয়েছে। আমার মা 3.5 কেজি মাছ নিয়েছে, এগুলো কাটতে কাটতে একটু নরম হয়ে গেছে, তারপর অনেক মজা হয়েছে। তা আমি এখানে একটু মুরগির মশলা সাথে দিয়ে দিলাম, দিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমার আজকের মাছ ভুনাটা এত মজা হয়েছে, যদি একটু নরম না হতো তাহলে আরও বেশি মনে হয় মজা হতো। তা আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচ ফালিয়ে দিলাম, আর 2টা টমেটো কুচি করে দিলাম। টমেটোটা আজকে আমি গলিয়ে দিব, যাতে আমার ঝোলটা ঘন হয়, মাখা মাখা হয়, এজন্য আমি টমেটোটা একটু কেটে দিয়েছি বেশি করে। আর এখানে আমি এই যে মাছ আমার মা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে, লবণ পানি দিয়ে ধুয়ে দিয়েছে। আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মাছটা আমি জাল দিয়ে নিব। এই মাছটা আমি পরে মশলার সাথে ঢেলে দিব। আমি গুঁড়া মাছ এভাবে করি, বিশেষ করে এই যে একটু নেড়ে ছেড়ে দিতেছি হলুদগুলো, যাতে পুরা কড়াই হয়ে যায়। আর 2টা ভাগ করে দিয়েছে মা, এগুলো রেখে দিলাম বড় বড়গুলো। মাসমির বাবা আসলে এগুলো রান্না করব। মাসমির বাবা মারা ঈদে আসবে, তো ওনারা আসলে ওনাদেরকে এগুলো খাওয়াবো, এই জন্য বড়গুলো রেখে দিয়েছি, আর আমরা ছোটোগুলো রান্না করতেছি। মাসমির বাবা আবার এই ছোটো মাছ পছন্দ করে না, খেতে পারে না কাটা, এই জন্য। আয়রার বাবা আবার ছোটো মাছ বেশি পছন্দ করে বড় মাছের থেকে। মাসমির বাবা আবার বড় বড় মাছটা বেশি পছন্দ করে, যেগুলো কাটা নাই ওগুলা। আমার মা 2 জামাই 2 রকম পড়ছে। তাই যে আমি মাছগুলো ঢেলে দিয়েছি, তারপর এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম। দেখলাম তরকারি মাছ বুনাটা বেশি একটা জাল হয় নাই, এই জন্য আমি 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি সবসময় এমন করি, আমি বাসায় গোলমরিচ করে রাখি। তো আমি এই যে মাছ বুনাটা হয়ে গেছে, একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আমার মাছ বুনাটা শেষ রান্না। আর এখানে আমার পাতলা ডালটাও হয়ে গেছে। আমি পাতলা ডালের সাথে বেশি করে
টমেটো দিয়ে দিলাম। ডালটা অনেক মজা হয়েছে। আমার আব্বা বাড়ি গরমের সময় একটু পাতলা ডাল বেশি পছন্দ করে, তাই আমি বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম, আর সামান্য এই যে আপনার ধনে পাতা দিয়ে দিলাম, কারণ আমার বাসা আজকে বেশি ধনে পাতা নাই, আমার আইটেম বেশি আজকে, কিন্তু ধনে পাতা খুবই সামান্য ছিল। তারপরে সব কিছুতে মিলিয়ে ঝিলিয়ে দিয়েছি, আর কি করব। তো এখানে আমি ছোলাটা সিদ্ধ করে ভাতের সাথে রেখে দিয়েছি। এখন আমি ছোলাটা ভেজে নিব। এখানে আমি ছোলাটা সবসময় এভাবে বুনা করি, আমার ছোলাটা অনেক মজা হয়। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আদা রসুন অল্প পরিমাণ দিব, বেশি দিব না, কারণ আদা রসুন বেশি দিলে একটা গন্ধ লাগবে, এই জন্য আদা রসুনের যাতে গন্ধ না করে অল্প অল্প করে দিতেছি সামান্য পরিমাণ। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত আমি মশলাটা ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া আর টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এগুলো গলানো পর্যন্ত অপেক্ষা করব। যখন টমেটোটা গলে যাবে তখন আমি মুরগির মশলা দিয়ে অল্প একটু পানি দিব ছোলাটার জন্য, কারণ ছোলাতে পানি না দিলেও চলে। তারপর আমি অনেকক্ষণ আগে যেহেতু সিদ্ধ করে রেখেছি, এখন একটু শক্ত হয়ে গেছে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে ছোলাটা একবারে নরম হয়ে যাবে। আমি ছোলাটা দিয়ে দিয়েছি পানি দিয়ে। এখানে ছোলার সাথে একটা আলু সিদ্ধ করে রেখেছি, ওই আলুটা আমি ম্যাশ করে দিয়ে দিলাম। আমি ছোলা এভাবে ভাজি করি। এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নিব, ছোলার সাথে মিশিয়ে নিয়ে মাখা মাখা করে নিব। নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে রাখবো। এখানে আমি যে ডাল ভিজিয়েছি ওগুলা বেটে নিব। তার আগে এই যে আমার ছোলাটা ফ্রাই হয়ে গেছে। এখন একটা মশলার প্যাকেট দিয়ে দিছি, এটা স্বাদে মশলা। এই প্যাকেটটা দিলে ছোলার স্বাদটা বেড়ে যায় বেশি। আমি রমজান থেকে ছোলাটা এভাবে ভাজি করি প্যাকেটটা দিয়ে। আমার ছোলাটা যখন হয়ে গেছে তখন আমি ধনে পাতা দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। আর এখানে আমি যে ডালটা বেটে রেখেছি ওটাও ভেজে নিব। পেঁয়াজু বানাবো। পেঁয়াজুটা এত মজা হয়েছে। আমার আম্মু সবসময় এভাবে পেঁয়াজু রেডি করে। এই দেখেন আমার বাসাটা একবারে মেন রোডের সাথে, এই জন্য সারাক্ষণ গাড়ির শব্দ হয়। বয় যাবার দিতেও আমার অনেক কষ্ট হয়, তারপরও দিতেছি, কি করব, বাসা তো আর চেঞ্জ করতে পারবো না। তো এখানে আমার মা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আমাকে ডালের সাথে। আর আমি মশারি ডাল একটু ময়দা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি রোজাতে ভেজেছি তখন আমি বেসন দিয়েছি, এখন তো বেসন নেই, এই জন্য ময়দা দিয়েছি। আর দিলাম কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া দিব, আর বেশি কিছু দিব না। দিয়ে এটা ভালো করে মেখে নিব। আমি ডাল যখন বেটেছি তখন পানি ছাড়াই বেটেছি, পানি দিইনি, এই জন্য আমার ডালটা একটু শক্ত শক্ত। আমি একটু পানি দিয়ে এটা নরম করে নিব। নরম করে ভাজলে কি হবে, পেঁয়াজুটা বেশি সফট হবে, মসমসে হবে, আর স্বাদও লাগবে। এই জন্য আমি একটু পানি দিয়ে দিব। এই দেখেন আমার ডালটা একটু শক্ত শক্ত রয়েছে, নরম নরম হয়নি, এর জন্য। আমি এভাবে, আমার বাবা ছোটোকালে এভাবে নাকি বানাইছে, আমার বাবার থেকে আমার মায়ের শিখে, মায়ের থেকে আমরা শিখছি এভাবে পেঁয়াজু বানানো। এই জন্য আমরা বাজারটা খেতে পারি না, আমরা সবসময় ঘরেরটাই খাই, ঘরে বানিয়ে রানি। আর বাবাও বাইরে খেতে পারে না, সে ঘরেরটাই খাবে। কয়দিন পর পর বলে যে পপি কয়টা পেঁয়াজু বানাও, কয়টা পেঁয়াজু বানাও। তা অনেক দিন ধরে বলতেছে, মাসমিদের বাড়ির থেকে আসার পর থেকে আমি আর বানাইনি। তা আজকের জন্য ভিজাইছি দোনোটাই, ছোলাটাও ভিজাইছি, নষ্ট হয়ে যায় কারণে। এই যে আমার এক পার্ট যখন হয়ে গেছে তখন আমি অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। আপনার বেশি আগুনে এটা ভাজা যাবে না, হালকা আগুনে হালকা তাপে এটা ভাজতে হবে। বেশি তাপে দিলে এটা ভিতরে হবে না, মশমশা হবে না, উপরে রং চলে আসবে। এজন্য আমি সবগুলো উল্টে দিব। যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। আজকে আমরা এটা দিয়ে সন্ধ্যায় নাস্তা করেছি। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।